হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি আবারও তোমাদের মাঝে নিয়ে একটা ডেইলি ব্লগ। আমি শকুন্তলাস ডেইলি লাইফ থেকে বলছি। তো প্রতিদিনের মতন আজকেও আমি আমার ভিডিওটা শুরু করলাম। অ্যাকচুয়ালি আজকে ছিল আমার একাদশীর ব্রত, আর আমি সেটার জন্য কি কি করলাম, কি কি কাজ করলাম সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো চলো আমার ব্লগটা শুরু করি, আর তোমাদের সঙ্গে একটু গল্প করি আর বলি যে আমি কিভাবে কাজগুলো করছিলাম। তো বিকেলবেলায় মনে হলো যে আজকে প্রচণ্ড রৌদ্র, দেখো তখন বাজে সন্ধ্যা 6টার সময়কার ওয়েদারটা দেখো। এটা ছিল 6টার সময়, তখনও রোদ ছিল পুরো। তো আমার গাছগুলোতে একটু জল দিতে হবে, সেই জন্য আমি চলে এসেছি। তো গাছে জল দিয়ে আমি রাতের খাবারটা বানাবো, যেহেতু আমি আজকে একাদশীর ব্রত করেছিলাম, সারাদিন ফল খেয়েছিলাম। আর এই দেখো এইখানে আমি এটা কি ফেলে রেখেছি বলো তো, এটা হচ্ছে তেজপাতাটাকে আমি এইভাবে শুকিয়ে নেই, ডাল ভেঙে বাড়ির গাছ থেকেই, তারপরে একটা একটা করে পাতা মুছে আমি কৌটাতে ভরে রাখি আর ইউজ করি। তো এই যে এখানে পাম গাছগুলোতে জল দিতে হবে, ওরা একটু আরাম পাবে, প্রচণ্ড রোদ পড়েছে। সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম বারবার করে যে দেখো ওয়েদারটা, আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমার ভীষণ ভালো লাগে আকাশ দেখতে। তো খুবই ভাল লাগছিল আজকে দেখতে। আর একটা মজার জিনিস দেখো, এই যে চাঁদ উঠে গেছে কিন্তু এখনও রোদ আছে। তো এটাই আমার কাছে খুব অবাক লাগলো যে এতটাই গরম পড়েছিল যে চাঁদটা উঠে গেছে, কিন্তু পুরো ওয়েদারটা দেখে মনে হচ্ছে একদম বিকেল 4টের সময়, কিন্তু না, তখন প্রায় সন্ধ্যা 6টা। তো ছাদটা গরম ছিল, তাই আমি একটু দেরি করেই এসেছিলাম ছাদে জল দিতে। তো এই গাছগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এই গাছগুলোকে আমি জল দিতে এসেছি। আস্তে আস্তেই দেখলাম আমার পাশের বাড়ির ছাদেও একজন কাপড় মেলতে আসছে, তো ও আমার সাথে গল্প করছিল। তো আমি ওর সাথে গল্প করছিলাম আর জল দিচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, তোমরা জানো। এই গাছগুলো সব আমার ঘরে থাকে। তো এদেরকে বৃষ্টি খাওয়ানোর জন্য আমি দিয়েছিলাম, তো দুদিন এরা বৃষ্টি পেয়েছিল। তারপরে দুদিন এতটাই রোদ পড়েছে যে ওরা হলুদ হয়ে গেছে। তো ওদেরকে না আবার ঘরে নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে গেলে ওরা অটোমেটিক আবার সবুজ হয়ে যায়, কারণ গাছ না হলুদ দেখতে ঠিক ভালো লাগে না। তো জল দিচ্ছিলাম আর গল্প করছিলাম, বেশ ভালোই লাগছিল। কারণ হচ্ছে প্রতিদিন একা একাই কাজ করি, তো আজকে ছাদে এসে একজনকে পেয়ে গেলাম পাশে, ও আমার সঙ্গে গল্প করছিল, তো আমিও ওর সঙ্গে গল্প করছিলাম। আর গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছিলাম, সারাদিন প্রচুর রোদ খেয়েছে ওরা। তারপরে চলে আসলাম নিচে, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে। আমার প্রতিদিনের কাজ, ছাদ থেকে কাপড় এনে ফেলে রেখেছিলাম, এইবার কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে জায়গার কাপড় জায়গায় রাখতে হবে। একার সংসার, কেউ নেই, 2 মেয়ে নিয়ে থাকি, তো টুকটুক করে নিজেই সমস্ত কাজ করি। তো এই যে দেখো আমার কাপড়গুলোকে গোছাচ্ছি, কাপড়গুলোকে গুছিয়ে তারপরে আমি অন্য কাজে চলে যাব, মানে আমি সন্ধেবাতি দিব। কারণ আজকে ভীষণ খিদে পেয়ে গেছে, সারাদিন ফল খেয়ে আছি, মনে হচ্ছে কতক্ষণে রাতের বেলায় সাবুর খিচুড়িটা বানাবো আর খাবো। তো সেই প্রতীক্ষায় আছি। তো একটা বিশেষ কারণে আমাকে একাদশী ব্রত করতে হচ্ছে, সেটা আমি এখন তোমাদের বলছি না, হয়তো কোনো দিন বলবো। তো আমার একটু কষ্টই হচ্ছে, আমি খুব ভাত খেতে ভালোবাসি। তো দেখো আমি সন্ধেবেলায় চলে এসেছি সন্ধেবাতি দিতে ঠাকুর ঘরে।
সন্ধেবাতি দিয়ে পরের কাজ 2 মেয়ের টিফিন। তো বলেছিল আজকে ম্যাগি খাবে, তো আমি ওদেরকে ম্যাগিটাই বানিয়ে দিচ্ছি। এই ম্যাগিটা বানাতে ভীষণ ভালো লাগে আমার, কারণ জল দিয়ে শুধু সেদ্ধ করলেই হয়ে যায়। তো 2 প্যাকেট লাগে না, 1.5 প্যাকেট হলেই হয়ে যায়, কারণ আমার ছোটো মেয়ের একদম পাখির পেট, পরিমাণে খুব কম খায়। কবে যে আমার মেয়েটা খাওয়া শিখবে মিঠাই। তো বড় মেয়ে বেশ খাওয়া নিয়ে ছোটোবেলা থেকে কোনো দিনই বিরক্ত করেনি, কিন্তু ছোটো মেয়ে ভীষণ বিরক্ত করে, ও একদমই খেতে চায় না, ওই জন্য স্বাস্থ্যও নেই, একদমই রোগা। তো আমরা এত হেলদি মানুষ বাড়িতে, শুধু আমাদের মিঠাই একটু রোগা। তো দেখো আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি, ফাইনালি আমার ম্যাগিটা হয়েও গেল। তো এবার 2টো বাসন নামিয়ে নিচ্ছি, থালাতে নামাচ্ছি, কারণ প্রচণ্ড গরম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কাঁসার থালটা ইউজ করতে ভালোবাসি আমি। তো এগুলো সব ওদের অন্নপ্রাশনে পাওয়া থালা। তো এই দেখো আমি 2টো বাসনে ঢেলে নিলাম। তারপরে আমি আমার বড় মেয়ের ম্যাগিটার মধ্যে একটু এক্সট্রা করে মশলা অ্যাড করে দিচ্ছি, কারণ মিঠাই ঝাল খেতে পারে না, তাই অল্প মশলা দিয়েছিলাম। তো এই যে আমি এখন এটা অ্যাড করে দিচ্ছি। তারপরে ওইদিকে আমার চা হচ্ছিল, আমি আর মা একটু চা খাবো। তো আমরা নর্মালি ফ্লেভার চাই খাই, গ্রিন টি লেমন গ্রাস দিয়ে, কিন্তু আজকে যেহেতু মা এসছে, তো মা প্লেন চাপিটা দিয়ে চা খায়, তো সেই জন্য প্লেন চাই বানাচ্ছি। এটা হচ্ছে আমাদের এনার্জি ড্রিঙ্ক, এটা ছাড়া আমাদের দিন চলে না। তো সেই জন্য আমি চাটা ঢেলে নেব 2টো বাসনে। তো তারপরে কাপটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্ট করে কাপটা খুঁজে পেয়েছি। তো সেই জন্য একটু ভয় লাগছিল যে চাটা বেশি লিকার হয়ে গেল নাকি। তো এই দেখো আমি এখন চাটা ঢেলে নেব, চাটা ঢেলে নিয়ে আমি আর মা চাটা খেয়ে নেব। তারপরে আমি পরের পর্বে যাব, আমার সাবুর খিচুড়িটা রেডি করব, কারণ সারাদিন ফল খেয়ে আছি, ভীষণ খিদে পেয়ে গেছে, তো ওটা বানাতে হবে। ছোটো ছোটো করে আলু কেটে এই যে ভাজা বসিয়েছি, এই আলুগুলোকে এখন ঢাকা দিয়ে সেদ্ধ করব। তো সন্দক লবণ ইউজ করেছি, এই যে এটা হিমালয়ানের পিঙ্ক সল্ট, একাদশীর ব্রত করছিলাম, তো এই লবণটা দিয়ে খেতে হবে, হলুদ কিছু পড়বে না। তো এবার আলুগুলোকে ঢাকা দিয়ে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখো তোমরা যে আমি সাবুর খিচুড়িটা কীভাবে প্রসেস করছি, রেডি করছি। খুব এনার্জি লেস হয়ে গেছে, মাথা ঘুরছে, থাকতে পারছি না। তো যাই হোক, কতক্ষণে রান্নাটা হবে তারপরে খাবো। তার সাথে এই যে পটল কেটে নিয়েছি, আর এই যে পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি, এগুলোকে ভাজা করব, এই খিচুড়িটার সাথে এটা দিয়ে খাবো। পুরোটাই সাদা তেলে হবে আর হলুদ ছাড়া। আলু পটলটাকে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, এই যে একটু লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটা দেওয়ার পরে এটাকে একটু ভালো করে মাখবো, কিছুক্ষণ রাখবো, এটা যেন ভেতরে পুরো ঢুকে যায়। তারপরে এটাকে ভাজবো, পুরোটাই হবে হলুদ ছাড়া। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার, দেখো ঢাকা দিয়ে ভাজা বসিয়েছিলাম, এই যে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, একটা আলু কেটে এই যে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে একটু আদা কুচি দেবো ফ্লেভারের জন্য, যেহেতু শুধু লবণ দিয়ে, তো আদাটা দিয়ে একটু ভাজবো ভালো করে। শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম, আর একটু পরে একটু কাঁচা লঙ্কা দেবো। তো এটা একটু ভাজা ভাজা হোক। তো এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম মাঝখান থেকে ফাটিয়ে, যেহেতু আমি বেশি ঝাল খেতে পারি না, তাই মাঝখান থেকেই ফাটিয়ে দিয়েছি। তো এটা দিয়ে একটু ভাজা ভাজা করব। আদাটা মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে। তো এবার আমি সাবুটা দিয়ে দিচ্ছি। তো দেখো ফাইনালি আমার সাবুটা রান্না হয়ে গেছে। তো আমি একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতাম, কিন্তু অনেক খুঁজলাম, গোলমরিচের গুঁড়োটা আর খুঁজে পেলাম না। তো যাই হোক, ওপর থেকে একটু ঘি দেব ফ্লেভারের জন্য। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো হয়ে গেল আমার সাবুর খিচুড়ি।
তো এই যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, এখন আমি আমার একাদশীর ব্রতটা ভাঙবো। তো চলো আমি খাবারটা খাই। আর আমার এই ব্লগটা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার।